চ্যানেল। আজকে আমি এসেছি বোলপুর শান্তিনিকেতন। এখানে আজকে একদিনের জন্য ঘুরে এসেছি। আপনাদের আজকে বলবো যে একদিনের ঘুরে আমরা কী কী দেখবো, এবং আমরা চুজ করেছি তিনটি জায়গা। একটি হচ্ছে শান্তিনিকেতন, একটি হচ্ছে কঙ্কালি, এবং আর একটি হচ্ছে সোনাঝুরি মার্কেট। আজকে যেহেতু শনিবারে এসেছি, তাই সোনাঝুরি মার্কেট শনিবার দিন বসে, তাই আমরা একটা ভালো দিনে এসেছি। আজকে আপনাদের সোনাঝুরি মার্কেট সহ শান্তিনিকেতনের কিছু অংশ একদিনে যতটুকু দেখানো যায় দেখানোর চেষ্টা করি। আজকে জার্নি আমরা শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে সকাল 7টার মা তারা এক্সপ্রেস ধরে। সব থেকে ভালো জিনিস কি জানেন, এই যে ট্রেনে যাওয়ার সময় এই যে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাওয়া হয়, সেই সময় যখন কোনো বাঁশির সুরকার এসে তার সুরের মূর্ছনায় মনটাকে ভরিয়ে দেয় এবং শান্তিনিকেতন যাওয়ার যে আনন্দটাকে দ্বিগুণ করে দেয়। মা তারা ট্রেন থেকে আমরা প্রান্তিক স্টেশনে নামার পর এরপর আমরা অটো ধরে যাব কঙ্কালীতলা। এখানে আছে মায়ের সতীপীঠ। এখন দেখতে পাচ্ছেন দেবী সতীর 51 পীঠে কোথায় কোন অংশ পতিত হয়েছিল। মন্দিরের ঠিক পেছনেই রয়েছে কোপাই নদীর ঘাট, যেই কোপাই নদীকে ঘিরে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। আমি এখন আছি কঙ্কালিতে। দেখতে পাচ্ছেন এখানে একটা ছোট্ট মার্কেট বসে কাছাকাছি, এবং এখানে দেবী সতীর পীঠের মধ্যে একটি পীঠ। এখানে দেবীর পাঁজরের অংশ পড়েছিল এখানে। জানেন, প্রতিটা সতীপীঠের মধ্যে একটি কুণ্ড থাকে, যার মধ্যে সতীর এখানে পাঁজরের অংশ পড়েছিল। এটি হচ্ছে সেই পবিত্র সতীকুণ্ড। আমরা এখন কঙ্কালি থেকে যাচ্ছি শান্তিনিকেতনের দিকে। মাঝখানে প্রচুর বৃষ্টি হয়েছিল, কিন্তু আমাদের যিনি দাদা আছে উনি কিন্তু বৃষ্টির মধ্যেও টোটো ড্রাইভ করে আমাদের নিয়ে যাচ্ছে। আমরা এখন কোথায় যাচ্ছি দাদা? শান্তিনিকেতন। আচ্ছা, এটা কি? এটা নাম আনন্দ পাঠশালা। আনন্দ পাঠশালা। ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মাটির নিচে পড়াশোনা করানো হয়, এবং ঠান্ডাকালে ওই খড়ের চালে ঘরের ভিতরে হয়, গরমকালে আম গাছের নিচে হয়। দেখুন এই যে উঁচু করে আছে, ওর নিচে কাপড়ের নিচে বাচ্চাগুলো, ছোট ছোট বাচ্চাদেরকে পড়াশোনা করানো হয়। আচ্ছা, এখনো কি এটা চলে? এখনো চলে। প্রথম যখন চালু করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, 4টে ছাত্র তুলে চালু করেছিলেন এই আশ্রমটা, আনন্দ পাঠশালা। আচ্ছা, এখন কিরকম, কখন ক্লাস হয়? এখন সকাল 6টা থেকে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত ছোটো ছোটো শিশুদেরকে নিয়ে। আচ্ছা, আচ্ছা, এই বট গাছের মাহাত্ম্যটা কি? এটা আমাদের রবীন্দ্রনাথ 3 পাহাড়, এই বট গাছটার নাম দিয়েছে 3 পাহাড়। তো 3 পাহাড়ে গল্প রবীন্দ্রনাথ একটা গিয়েছিলেন, কুমোর পাড়ায় গরু বাড়ি, কলসি পাড়ায় বোঝাই করে। এই কবিতাগুলো এখানে বসে লিখেছিলেন। এই যে বট গাছটা আনা হয়েছে,
আমাদের তিনপাড়া নদীর পাথরটা কোপাই নদী যেটা বলে, সেই কোপাই নদী থেকে গরু গাড়ি করে রবীন্দ্র ঠাকুর এবং রবীন্দ্রনাথ বাবা দুজনা গরু গাড়িকে নদী পাথর নিয়ে এসে তিনটে নদী পাথর এনে এটার নাম দিলেন তিন পাহাড়। তো বরগাছটা আমাদের সোনাঝুরি হাট থেকে এনেছিলেন তুলে রবীন্দ্র ঠাকুর। এই গল্পটা আচ্ছা, এটা কি সহজ পাঠে আছে না এই বট গাছ? পাটে বয়ে এই বরগাছটা আছে, কবিতাটাও আছে বড়পাড়া গরু গাড়ি হ্যাঁ, বোঝাই করা কলসি হাঁড়ি, গাড়ি চলায় বংশী মদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। এটা সহজ পাঠে আছে। আচ্ছা, এখানেও ঢুকতে দেওয়া হয় না? কোনো রুলস নাই দাদা, আর আপনার যেগুলো আছে সব বাইরে থেকে দেখতে হবে, বাইরে থেকে আমি গাইড করে বুঝিয়ে দিয়ে হবে। এখানে গাইডও পাওয়া যায়, গাইড সে আপনার যেমনি নিতে পারে, 500 কেউ লাগে, কেউ 200 লাগে, কেউ 250 লাগে, যেমনি হয় সেমনি গাইড আমাদের থেকে ভালো বোঝাতে পারে। আচ্ছা, আমরা যতটা জানি তার থেকে বেশি গাইডে জানে। আচ্ছা, গাইড কেন বেশি জানে, যে গাইড এখানে ডিউটি করেছিলেন, ওই যে আচ্ছা। গাইড আছে এখানে মর্ম, এখানকার পড়াশোনা করে ওনারা জানেন, ঠিক আছে, ওনারা আমাদের থেকে ভালো বলতে পারে। ঠিক আছে। তালবাড়ি, তালবাড়ি, এক পা দাঁড়িয়ে তাল গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, সে যেটা গিয়েছিলেন এখানে এই তাল গাছটা দেখেই। এখানে এই বাড়িতে করেছিলেন। আচ্ছা, দেখে নিন, এই যে সেই কবিতাটা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, এটা হচ্ছে সেই তালবাড়ি। এটা আমাদের আনন্দ, এটা বলতে আমাদের কাজ মন্দির এবং অপসনা মন্দির প্রত্যেক বুধবার সাদা প্রকাশ করে 5টা ভোরে 20 জনা বেশি, এবং ছাত্র ছাড়াও অ্যালাউড পাবলিকের নাই। ছাত্ররা প্রত্যেক বুধবার মোমবাতি নিয়ে রবীন্দ্র ঠাকুরের প্রার্থনা করা হয়, এবং যেটা আমাদের মন্দির বলা হয় সেই রবীন্দ্র ঠাকুরের অ্যাকচুয়ালি এটা মন্দির। আচ্ছা, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উপাসনা গৃহ। এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য উপাসনা করা হয়। 10 জন ছাত্রের বেশি এখানে অ্যালাউ করা হয় না। বাড়ি প্রথম বাড়ি, এটা রবীন্দ্রনাথ প্রথম বাড়ি, শান্তিনিকেতন যেটা বলা হয়, শান্তিনিকেতন বাড়ি এই বাড়িটা। এখানে 3টে মন্দির আছে, একটা খ্রিস্টান আছে, একটা মসজিদ আছে, একটা আমাদের হিন্দু ধর্মের মন্দির আছে। আচ্ছা, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম বাড়ি, মানে বাবার বাড়ি যেটা। উদ্বোধন করবে পৌষমেলা মেলাটা, সেই প্রথম এই মেলাটা এই মাঠেই হয়। এই মাঠে ম্যাক্সিমাম 5 বছর মেলাটা হওয়ার পর তখন এই মাঠ থেকে ওই নতুন মাঠে মেলাটা চলে গেছে। এখন নতুন মাঠটা কোথায় আছে? নতুন মাঠটা ওই ভিতরে, সেটা আবার বলা হয়, যেটা আমাদের এবার এই বছরে মেলাটা হওয়ার ছিল এইখানে। এবার আমাদের শান্তিনিকেতনে যে নতুন বিসিআই এসছে, সে অ্যালাউড করেছিল এই মাঠে মেলাটা করা, কিন্তু এবার তৎকালে 15 দিনের আন্দোলনে মাঠটা পরিষ্কার করতে পারে নাই বলে ছোটোখাটো মাঠে করা হয়েছিল এবছর। আর বছর থেকে এখানে এটা দেখতে পাচ্ছেন পুরানো মেলার মাঠ, আগে যেখানে মেলা হতো, পৌষ পার্বণ মেলা। ছাতিমতলা এটা মানে কি কিছু এখানে বিষয় যে রবীন্দ্রনাথ বসে এখানে বাচ্চা নিয়ে বা নিজে ধ্যান করতেন বা বসে গল্প গাইতেন, এই ছাতিমতলায় বসে কবিতা লিখতেন বা গল্প লিখতেন, এই করতেন, বাচ্চা নিয়ে 5টা বাচ্চা নিয়ে। আমি ওনার মনে যেটা বক্তব্য, কোনো ছবি আঁকতেন, কোনো এই করতেন, ওই গাছের তলায় বসে, ওটার নাম হচ্ছে ছাতিমতলা। ছাতিমতলাটা এখনও আছে, দেখুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছাতিমতলা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে গল্প লিখতেন, গান লিখতেন। এবার আগের যে ছাতিম গাছটা ওটা কিন্তু মারা গেছে, তার জায়গায় নতুন ছাতিম গাছ লাগানো হয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা, এখানে বসলে অটোমেটিক আপনার মনে কবিতা চলে আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে নাটক ঘর। এখানে দেখছেন সামনে একটা স্টেজ করা রয়েছে। এখানে আগে নাটক হতো এবং এখনও পয়লা বৈশাখের সময় নাটক হয়। বরফ দেশে যে ইগলু বাড়িটা, এই বরফ আচ্ছা। দেশের ইগলু বাড়ি এটা, কে বানিয়েছে এটা? এটা বানিয়েছে আমাদের কলাভবনের 2টো আর্টিস্ট, বাংলাদেশের 2টো আর্টিস্ট। কলাভবনে পড়তেন ওনারা, ওদের বাড়ি বাংলাদেশ, 2জনের আর্টিস্টের বাংলাদেশ বাড়ি, আর 2জনের কলাভবনের ছাত্র। আচ্ছা, এটা তৈরি করেছিলেন রামকিঙ্কর ভূঁইয়া। দেখতে পাচ্ছেন ইনি সিমেন্টে বালি এগুলো ছুঁড়ে ছুঁড়ে এরকম একটা অবয়ব তৈরি করেছিলেন।
কলাবাসী যেটা বলা হয়, কলাবাসী। এটাও রামকিঙ্কর বাবু তৈরি করেছিলেন। এখানে কি ঢোকা যায় নাকি? কলা ভবন দেখতে পাচ্ছেন, কলা ভবনের পাশ দিয়ে আমরা যাচ্ছি। আর্ট কলেজ যেটাকে বলা হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অমর্ত্য সেনের বাড়ি। এসএন লেখা আছে, অমর্ত্য সেন এখানেই থাকেন। মোটামুটি আমরা শান্তিনিকেতনটা কভার করলাম। শান্তিনিকেতনে আমার একটাই খারাপ লেগেছে, বাইরে থেকে সব দেখতে হলো, ভেতরে যদি ঢুকতে দিত তাহলে কিন্তু ভালো লাগতো আরও অনেক। যাই হোক, মোটামুটি বাইরে থেকে দেখলাম এবং অমর্ত্য সেনের বাড়ি দেখলাম। অমর্ত্য সেন নাকি এইখানেই থাকেন, বাইরে পুলিশ পাহারা দিচ্ছে। কিন্তু এই সঙ্গীত ভবন বা কলা ভবন এগুলো যদি ভেতরে ঢুকে দেখা যেত আরও বেটার লাগতো, কিন্তু ঢুকতে পারলাম না। যাই হোক, করোনার পর থেকে এখানে ঢুকতে দেয় না। এখন আমরা যাচ্ছি সোনাঝুরি মার্কেট নাকি, এটা কতদিন থেকে বসছে মোটামুটি? এখন আছি সোনাঝুরির হাটে। প্রতি শনিবার বসে এই হাট। আমরা লাকি তাই শনিবারই এসেছিলাম এবং এই হাটে কেনাকাটা করতে সুযোগ পেয়েছিলাম। বিশাল বড় হাট, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আপনার 1 ঘন্টা লাগবে হেঁটে হেঁটে। আমার পেছনে দেখতে পাচ্ছেন সোনাঝুরির বাজার। এখানে প্রতি শনিবার সোনাঝুরির বাজার বসে। আজকে বিশাল বাজার হয়েছে, ঘুরে ঘুরে শেষ করতে পারিনি, এত বড় বাজার। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। শান্তিনিকেতনের শালবন, রাস্তায় যেতে যেতে পড়বে বিশাল বড় শালবন এবং পাশেই রয়েছে আদিবাসীদের গ্রাম।